যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে, ততদিন বঙ্গবন্ধু থাকবে, বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আছে আছে শেখ হাসিনা, 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 শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। স্মৃতি উদ্যানে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে কাকে কাকে গ্রেফতার করেছিলেন এই মাত্রায় এইখানে দাঁড়িয়ে বলছি, আল্লাহ যদি আমাকে 2 বছর বাঁচিয়ে রাখে, যারা গ্রেফতার করেছে তাদেরকে গ্রেফতার করে 14 সিটের ভিতরে দিয়ে আমি আল্লাহকে সাক্ষী রাখলাম। অধ্যাপক ইউনূস, মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিয়েছেন, আমি সেই মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের গলায় ফুলের মালা পরিয়ে দেব ইনশাআল্লাহ। আর যারা এই জুতার মালা দিয়েছেন, আমার মাথায় এখন আসছে না জুতার চাইতে নিম্ন মানের কিছু আছে কিনা, সেইটা আপনাদের গলায় পরিয়ে দেব ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ যে আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দিব। আমি রাজপথে থাকবো গণতন্ত্রের জন্য, আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য। 100% সফলতা হবে, কারণ জনগণ তাদেরকে চায়। আওয়ামী লীগের একটা সমর্থক গোষ্ঠী আছে, আওয়ামী লীগকে জয়লাভ করাবে তারাই। যারা পদ অধিবেশন চায় না, তারা আওয়ামী লীগকে মন থেকে ভালোবাসে। বাংলাদেশ নিয়ে মস্কারি করবেন না, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে মস্কারি করবেন। বাংলাদেশ খেলার পুতুল না। বাংলাদেশ অর্জন করতে যে পরিমাণ রক্ত লাগছে, সে পরিমাণ রক্ত আপনারা চোখে দেখেন নাই। সেই জন্য স্বাধীনতার সাথে আপনারা নিজেদের মিলাবেন না। আর যারা ভাবছেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, বাংলাদেশে রাজাকারের কোনো ঠাঁই নাই। কাদের সিদ্দিকী ডক্টর ইউনূসকে চরম হংকার তো দিলেনই, তার মুখ থেকেই আপনারা শুনতে পেলেন যে যারা নাকি মুক্তিযোদ্ধাদের গায়ে জুতার মালা দিয়েছে, প্রস্রাব পর্যন্ত করেছে, তাদের মানে কি যে দিবে এর থেকে জঘন্য। যাই হোক, এনিওয়ে, তবে 13ই নভেম্বর আপনার কাদের সিদ্দিকীও রাজপথে নামছে বঙ্গবন্ধুর সৈনিক হয়েই। 13ই আওয়ামী লীগের যেই লকডাউনটি ঘোষণা, সেটিকে বাস্তবায়ন করার জন্য আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবেন জনাব কাদের সিদ্দিকী। দর্শক বন্ধুরা, এদিকে আপনার সোহেল তাজ থেকে শুরু করে অনেকেই আপনার আওয়ামী লীগের সাথে একতা ঘোষণা করেছে। উল্টো দিকে আপনার আওয়ামী লীগের মানে যে কলিজা, সেটি সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই ভিডিওটি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে পুলিশের সামনে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে। এটার মানে হচ্ছে পুলিশের সমর্থক রয়েছে। আপনারা ভাবেন বা না পারেন ভাই, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভাই, জুলাই মাসে যে পরিমাণ গণহত্যা করছে, যে পরিমাণ মানে পুলিশের উপরে মব চালাইছে, জিনিসটা নাও এখন পর্যন্ত পুলিশের এই সরকার কাম ধইরা উঠতে উঠতে উঠবস করাইতেছে। এর পরেও আমার মনে হয় না যে এই সরকারকে সহায়তা করবে বাংলাদেশ পুলিশ বাহিনী। তবে আমার একটা আপনাদের প্রতি আপনার থাকবে, সেটি হচ্ছে ভাই, অন্তত মানে আপনাদের সহযোদ্ধাদের যেভাবে গণহত্যা করছে সেটার দিকে তাকিয়ে হলেও আওয়ামী লীগকে বাধা সৃষ্টি করেন না। যদিও দেখেন, চোখটা একটু বন্ধ করে রাখেন, কিংবা এদিক সেদিক একটু নিজেকে বা নিজের দৃষ্টিকে ব্যস্ত রাখেন।
আওয়ামী লীগের লকডাউনটি বাস্তবতা হওয়ার জন্য ভূমিকা রাখেন। কেমন? এটা হবে সবচেয়ে ভালো জিনিস। আপনারা যদি চান আপনাদের কলিগদের মানে নির্মম ভাবে যারা নাকি হত্যা করেছে সেটা যদি আপনারা বিচার চান, তাহলে অবশ্যই 13ই নভেম্বর আওয়ামী লীগের পাশে দাঁড়ান। শুধু এটাই না, আওয়ামী লীগ 13ই নভেম্বর রাজপথ কাঁপাবে মানে কাঁপাবে। 13ই নভেম্বর সফল হবেই আওয়ামী লীগের এই লকডাউন। কে থামাবে? যেখানে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সকল মানুষের ভাই সমর্থক রয়েছে আওয়ামী লীগের প্রতি। আপনি দলটাকে চাইলে নিশ্চিহ্ন করে ফেলতে পারবেন না। নো ওয়ে ম্যান। হ্যাঁ, আমি আপনাকে বলছি, পারবেন না ভাই। এদিকে জনাব কাদের সিদ্দিকী উনিও চরম হংকার দিলেন, কারণ নির্বাচন ফেব্রুয়ারিতে হোক বা না হোক আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করেছে, জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করেছে। তো সবকিছু মিলিয়ে যদি আপনি ধরেন, তাহলে আগামী 13ই নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লকডাউনটি পালন করবে কাদের সিদ্দিকী সহ, সোহেল তাজ সহ বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা, যারা নাকি এই সরকারের প্রতি আপনার মানে কি বল মানে থুতু আছে না, থুতু ভাই লাথি মারছে। ইভেন যারা নাকি কোনো দলবিদ কোনো কিচ্ছু করে না, অ্যাজ আ সাধারণ জনগণ, মানে যে সরকারই আসুক না কেন সেই সরকারকে তারা ভোট দিবে, তারাও আওয়ামী লীগকে চাচ্ছে, কারণ এই সরকারের অধীনে কেউ ভালো নেই। তাই 13ই নভেম্বর আওয়ামী লীগের লকডাউনটি বাস্তবায়ন হবে মানে হবেই ইনশাল্লাহ। সফল হোক 13ই নভেম্বর আওয়ামী লীগের লকডাউনটি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালো থাকুন সবাই। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।